বন্ধুরা, রেস্টুরেন্টের স্টাইলে আপনারা আপনাদের নিজেদের বাড়িতে বানিয়ে নিন পাস্তা। কিভাবে চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি একটি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজগুলো আমি যেহেতু পাস্তা বানাবো, এটা পেনি পাস্তা বলে, তো পেনি পাস্তা যে সাইজের হয় ওই সাইজের বা ওই মাপের আমি সবজি এবং পেঁয়াজ মানে যা যা ব্যবহার করব একই মাপের কেটে নেব। আমি আবার বলছি, আমি দেখাচ্ছি পেনি পাস্তা। এই পাস্তাটার নাম হচ্ছে পেনি পাস্তা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি ব্যবহার করছি। তো এগুলো আমি একই মাপে কেটে নিলাম এবং আমি পাস্তাটাও বয়েল করে নিব। বয়েল তো আপনারা জানেন কীভাবে কি, এটা আর আমি বললাম না। তো আমি একটি পাত্রে তেল নিয়ে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি ভেজে নিব হালকা করে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও হালকা ভেজে নিব যেহেতু পাস্তা। এরপর আমি দিয়ে দিলাম গাজর, সেটাও একই আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং গ্রিন চিলি, এটাও হালকা ভেজে নিয়ে আমি এটা তৈরি করছি সস। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচ। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটো আপনারা এটা বয়েল করে এভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন, অথবা আপনারা টমেটো কাঁচাও পেস্ট করে নিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম সামান্য চিনি এবং সামান্য ভিনেগার। ভিনেগার বলতে বাংলায় যেটাকে বলে সিরকা, আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি পাস্তাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। সসের ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা এখানে টমেটো পিউরি যেটা বলে বা পেস্ট বলতে পারেন, সেটা বয়েল করে আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন, অথবা কাঁচাই আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন। কাঁচাটা বানালে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। টমেটো পেস্টের মধ্যে আপনারা দিয়ে দিবেন গোলমরিচ, ভিনেগার অথবা লেবুর রস, লবণ আর পরিমাণ মতো চিনি। সস রেডি। তো এখানে আমি দেখেন চিজ ইউজ করেছি। আপনাদের বাসায় যদি চিজ না থাকে আপনারা চিজ ছাড়াও খেতে পারবেন, স্বাদ একই থাকবে। চিজটা দিলে আর একটু ভালো লাগবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি একদম নর্মাল সিম্পলভাবে দেখিয়ে দিলাম বাসা বাড়িতে কীভাবে পাস্তা বানাবেন। তো এই হলো আমাদের পাস্তা। আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন অবশ্যই, কিন্তু জানেন না হয়তো কীভাবে বানাতে হয়। তো এই জন্যই এই রেসিপিটা দেওয়া। তো আশা করি ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর উপরে যেটা আমি দিলাম অলিভ, এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য বা ভিডিওর জন্য, এটার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনারা নাও দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আমার এঙ্গেজমেন্ট লিস্টে থাকতে। এবং আমি যেহেতু এখন লাইভ করা বন্ধ করেছি কারণ ফেক পোলের কারণে, তো এগুলো ঠিক হলে অবশ্যই লাইভ করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।